ভূত দেখা। মঞ্জু সরকার, ইশরাত জাহান, সাইরা। ভূত দেখা। বাসায় কলিং বেল বাজলে সবার আগে শুনতে পায় নিপা। বাজনা শুনেই বুঝতে পারে কে এসেছে। অফিস থেকে বাবা এলে বেলটা টুংটাং বলে, মামুনি আমি এসেছি। একদিন রাতে বেল বাজলে নিপা ভূতের ডাক শুনতে পেল। বেলটা ডিং ডাং বাজিয়ে ভূতটা বলছে, দরজা খুলে দে, আমি নিপাকে আজ ধরবো। বাবা দরজা খুলে দিতে গেলে নিপা তার হাত টেনে ধরলো। এই যে দেখো হাত টেনে ধরেছে, হাত টেনে ধরেছে। বলল দরজা খুলো না বাবা, ভূত বেল বাজাচ্ছে। বাবার খুব সাহস, ভূতকে মারতে দরজা খুললো। দেখলো বাইরে কেউ নেই। বাবা তখন বলল, নিপা ঠিক বলেছে, ভূত এসেছিল মনে হয়, রাতে আর দরজা খুলবো না। বাবার ফোন বাজলেও নিপা সবার আগে শুনতে পায়। এটা ভূত। বাবার ফোন বাজলেও নিপা সবার আগে শুনতে পায়। একদিন বাবা ফোন খুঁজে পাচ্ছিল না। নিপা, এটা এটা নিপার মাম্মা। এটা নিপা। একদিন বাবা ফোন খুঁজে পাচ্ছিল না। নিপা ফোনের বাজনা শুনে বলে দিল, একটা ভূত তোমার পকেটে ঢুকেছে। বাবা পকেট থেকে ফোন বের করে বলল, সত্যি? দেখি ভুতুরে কর, ধরবো না। ফোন মা বাবা নিপাকে ফোন ধরতে দেয় না। মা বলেছে, ফোনে ভূত আছে, তুমি ফোন চালালে তোমাকে ভূতে ধরবে। ফোনে কি কখনো ভূত থাকে? নিপা জানে ভূত বাইরে থেকে কল দেয়। নিপা সব জানে, ও জানে যে ভূত ফোনে থাকে না, কিন্তু কল দেয়। একদিন মা রান্নাঘরে ছিল। টেবিলে মায়ের ফোন বাজলে নিপা ছুটে গিয়ে ফোনটা ধরে। এই যে ফোন, আর মা রান্না করছে। বড়দের মতো বলল, হ্যালো, আমি নিপা বলছি, তুমি কে? ফোনটা বলল, আমি ভূত, তোমাকে ধরবো। দেখো ভয়ে নিপা ফোন রেখে দিল। ফোনটা আবার বেজে উঠলো। ভূতের গলা তো চিকন, তাই ফোনটা চিনচিন করে বাজছে, মানে রিংটোনটা। নিপা দৌড়ে, তা তো জানি না, এটা ভালো ভূত। আচ্ছা। নিপা দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, ও মা, তোমাকে ভূত ফোন করেছে, ফোন ধরবে না? মা ফোন দেখে বলল, এটা তো তোমার বিজু মামার কল। বিজু মামা ফোন করে বলেছে যে ভূত, দেখেছ? মামার সঙ্গে কথা বললে মা বলল, ভূত মনে হয় আগে ফোন করেছিল, তুমি ফোন ধরবে না, তাহলে ভূত এসে তোমাকে ধরতে পারে। মামার সাথে কথা বলার পরে মা নিপাকে এগুলি বলল। বিজু মামা বাসায় এসে বলল, নিপা মনি, শুনলাম ভূত তোমাকে ফোনে কল দেয়, রাতে কলিং বেল বাজায়, ভূতকে তুমি খুব ভয় পাও? নিপা বলল, হ্যাঁ মামা, ভূতটা আমাকে একদিন ধরবে বলেছে। মামা বলল, ভূত তোমাকে আর ধরতে পারবে না, আমি চিড়িয়াখানায় বন্দি করে রেখেছি, চলো দেখে আসবে। দেখো, এটা মামা, এটা মাম্মা, আর এটা নিপা। এটা মামা, দাদু। এটা মামা, আর এটা বেবি, এটা নিপা, আর এটা এটা মামা, মামু, মামু, হ্যাঁ, আর এটা ওর মাম্মা, আর মামু।
তারপর কি হলো, নিপা জানে চিড়িয়াখানায় অনেক রকম পশু পাখি আছে, সবাই বড় বড় খাঁচায় থাকে, কিন্তু কোনো খাঁচায় তো ভূত দেখেনি সে। নিপা মামার কাছে জানতে চাইলো, খাঁচার ভূতটা আমাকে ধরতে পারবে না তো? বিজু মামা বলল, ধরতে যেন না পারে সেজন্যই তো ওটাকে খাঁচায় ঢুকিয়েছি। ওই খাঁচায় ঢুকিয়েছে। ভূত দেখার জন্য খুশিতে নিপা চিড়িয়াখানায় গেল। মামার সাথে ঘুরে ঘুরে বাঘ দেখলো, সিংহ দেখলো, জিরাফ, জেব্রা সবই দেখলো। ওই ভূতটা অজগর সাপও দেখলো। এই দেখো, এটা কি? ওই ভূতটা ভূতটা কই? এটা তো বলবো, এখন বলো এটা কি? ভূতটা ওই দূরে ওই ভূতটা। আচ্ছা, এটা কি আজিরু? এটা কি? গেছে ও এটা সিংহ, এটা জিরাফ, দিরা না এটা জেব্রা, জেব্রা। দেবরা আর এটা হ্যালো হালুম। আর এটা এটা ইফা ইফা, না এটা নিপা। ইফা নিপা। আর এটা পা এটা ওর মামু। আর এটা কে? এটা এটা বানর বানর। আচ্ছা, মামা একটা খাঁচার সামনে গিয়ে বলল, ওই দেখো ভূত। নিপা তাকিয়ে দেখলো খাঁচাটা একদম ফাঁকা, ভেতরে একটা ছোট্ট পশু বা পাখি পর্যন্ত নেই। খাঁচার পাশে কোনো মানুষও নেই। এই যে খাঁচাটা খালি, দেখো কিচ্ছু নাই খাঁচার ভিতর। এটা মামু, কিচ্ছু নেই। যে নিপা, ওরা দেখছে খাঁচার ভিতর কিচ্ছু নেই। নিপা বলল, মামা খাঁচা তো একদম ফাঁকা। মামা বলল, ওটাই ভূতের খাঁচা, ভূত নেই তাই খাঁচাটা ফাঁকা। নিপা বলল, ভূতটা কোথায় গেছে? কোথায় গেছে আজ ভূতটা? একটু বাসায় গেছে তাই? মামা বলল, যারা ভয় পায় ভূত চুপি চুপি শুধু তাদের কাছেই যায়, চোখ বুজেও তারা ভূত দেখে। তুমি ভয় পেলে ভূত তোমাকে ধরতে আসবে, আর ভয় না পেলে দেখবে ফাঁকা, ভূত বলে আসলে কিছু নেই। মামা ঠিকই বলেছে। হাসি হাসি মুখে নিপা ফাঁকা খাঁচার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মামা, আমিও আর ভূতকে ভয় পাবো না। এই যে দেখো, শেষ।